হ্যালো লাভলি ফ্যামিলিজ, গুড মর্নিং টু অল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে এখন বাজে 10টা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর সকাল সকাল উঠে কিন্তু বাবি বিস্কুট নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুম আর তোমরা দেখছো ঝুমসা এক্সট্রা চ্যানেলে একটা নতুন ব্লগ। যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এমনিও ঘুম থেকে উঠেছে, তার ওপর আবার বিস্কুটও মেখে নিয়েছে, তো তাই জন্য সব মিলিয়ে মুখটা আগেই ফ্রেশ করে দিচ্ছি বাবির। কালকে সারাদিন কোনো ব্লগ করিনি, এমনি ভালো লাগছিল না তাই স্কিপ করেছি। তোমরা বাবির রুটিনের ব্লগটাকে কিন্তু অনেক সাপোর্ট করেছো, থ্যাংক ইউ তার জন্য। আরও সাপোর্ট করো আর পাশে থেকো। ওই যে কথায় আছে, বিন্দু বিন্দু থেকেই কিন্তু সিন্ধুতে পরিণত হয়, কি জানি। ধৈর্য ধরলে কিন্তু একদিনে না হোক একদিন ঠিক সব হবেই। তাই যারা ভাবছো এখনও ব্লগ স্টার্ট করবো কিনা বা একটা চ্যানেল খুলবো কিনা, তারা কিছু না ভেবেই খুলে ফেলো, ও যা হবে দেখা যাবে। শুধু এটা মনে রেখো যে আমাকে কন্টিনিউ করে যেতে হবে, ব্যাস, কোনো দিকে না তাকিয়ে। আর এটাই আসল চাবিকাঠি। তবে উইদাউট স্কিপ কিন্তু কন্টিনিউ করতে হবে। আর বাবিকে নিয়ে খেতে বসে পড়েছি, বাবিকে ব্রেকফাস্ট করাচ্ছি। তবে এখন বাজে ঘড়িতে 12টা। হ্যাঁ, আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাওয়ার কারণে সব কিছুই লেটেই চলছে। আগে বাবি খেত হোয়াইট অ্যাপেল নেসলের যে সেরেলাকটা ওটা, কিন্তু এখন খাচ্ছে হোয়াইট অ্যাপেল চেরি ফ্লেভারটা। এটা মনে হয় ওই আগেরটার ফ্লেভারটার মতো অতটাও ভালো না, তাই খেতে অতটাও ইন্টারেস্ট লাগছে না। অগত্যা ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হচ্ছে। যা কনকনে ঠান্ডা পড়েছে, ঘড়িতে খেয়াল করতে পারছো কি না জানি না, 12টা কিন্তু বাজে, আর অথচ জানলায় দেখো একটুও রোদ্দুর নেই। এত ঠান্ডা, তার উপর মেঘলা ওয়েদার, এই চক্করে ব্লগ দিতে আমার লেট হয়ে যাচ্ছে। সকালবেলা উঠতে লেট হয়ে যাচ্ছে, ঘরে আলো ঢোকে না তেমন, আর আমারও ঘুম থেকে তাই কারণে উঠতেও লেট হয়ে যাচ্ছে। সেই কারণেই সব কিছু লেটেই প্রসেস চলছে আর কি। তাই ভিডিও দিতেও রাত 11টা বেজে যাচ্ছে। আর এই দেখো আমার ব্রেকফাস্ট ম্যাগি আজকে, আর আমি খাবো, আর তার সঙ্গে এই রকম সব সময় করে থাকবে। শুধু আমি বলে না, যে কেউ ওর সামনে এখন যেই খাক যাই খাক তখনই ওই রকম করে থাকে। দেখো শুধু খালি হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে খাবে বলে। আর এদিকে জল খাবার বেলায় নইব চ, অথচ দুপুরে ভাত দাও, জল দাও, ওইসব কিছু খাবে না। এইসব কেউ খায় নাকি? এসব ফালতু খাবার। এরকমই ওর মুখ চোখ দেখে মনে হয়। যাই হোক, আমাদের ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এই দেখো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবির অয়েল ম্যাসেজও কমপ্লিট। এখন জাস্ট বসে আছে, তারপর স্নান করিয়ে দেবো একটু কিছুক্ষণ পর। তবে তোমরা যে ভিডিওগুলো দেখছো, যে খাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে অয়েল ম্যাসেজ করতে নেই, পেটে চাপ পড়ে। ওকে খাইয়েছি 12টা 15 থেকে 20-র ভেতর, আর অয়েল ম্যাসেজ করেছি কিন্তু 1টার পর। এই দেখো স্নান করতে বসে গেছে, আর আজকে আমিই স্নান করাচ্ছি। আর আজকে কি মন গেল বাইরেটাই স্নান করালাম। মেঘলা ওয়েদার প্লাস পাশে গঙ্গা, তো সেই কারণে একটু হাওয়াও দিচ্ছে, তাই ওর গরম জলে স্নান করা সত্ত্বেও একটু ঠান্ডা লাগছে বাইরের ওয়েদারের জন্য। আমার কাছে কিন্তু বেশি কাঁদে না, ভালোভাবেই থাকে। মাঝে মাঝে একটু মাকে দেখে যাওয়ার জন্য বায়না করে। সেই বায়না যতক্ষণ না মা নেবে ততক্ষণ কান্না জুড়ে একেকার। আর এইগুলো একটুখানি ওই রাত্রির দিকেই বেশি হয়, সারাদিনটা ভালোই থাকে। চুল আঁচড়ানো, বডি লোশন মাখা সব কমপ্লিট। আমিও এবার যাব স্নান করতে। চলে এসেছি বিকেল বেলা, আর সঙ্গে একটা সুন্দর মুহূর্ত নিয়ে। দেখো আমি শুয়ে আছি আর বাবি উঠেছে ঘুম থেকে, সঙ্গে বাবুও। মানে দুজনে মিলে আমার বডির ওপর যে কি কাণ্ড করছে তোমরাই জাস্ট দেখো। আসলে আমি খাচ্ছিলাম চকোলেট, তো সেই চকলেট খাচ্ছি দেখে অমনি বাবি চলে এসেছে। আর ও এমনিও আমার কোলের ওপরেই শুয়েছিল, বাবু এখানে এসে শুধু যোগ দিয়েছে। ওই বা বাদ যাবে কেন, বনু আছে যখন আমিও চলে যাই, দুজনে মিলেই থাকি। একজন আছে আর একজন যোগ হবে কদিন পরে, আর একটু বড় হোক বাবি। আমি কোথাও ঘুরতে গেলে বাবুর চোখ মুখ এমন করুণভাবে আমার দিকে তাকিয়ে থাকবে যেন ওকে নিয়ে যাওয়া হচ্ছে না, ওর কি কষ্ট। মানে ও এটাই বলতে চায় যে আমাকে নিয়ে যাবে না, আমাকে নিয়ে যাবে না, এটাই বলতে চায়, বোঝাতে চায়। তবে যদি সবচেয়ে ভালোবাসা কারোর যদি দামি হয়ে থাকে, তবে এই প্রাণগুলোর। এরা কখনো বেইমানিটা করে না। আর দেখো কি পরিমাণেটাই আমার থেকে চকলেটগুলো খাচ্ছে, তবে আমিও একটু একটু করে অল্প আমি যেমন খাচ্ছি ওকেও দিচ্ছি, পরিমাণ বুঝে। সন্ধ্যেটা এভাবেই কেটে গেল দুষ্টু মিষ্টির মধ্যে দিয়ে। আবার রাতে কথা হচ্ছে। আজকে একদমই ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো, পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।